এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ সকাল সকাল উঠে চলে এসেছি শিয়ালদা। টাইটেল দেখে বুঝেই গেছো আজ আমি যাচ্ছি মায়াপুর। আর সেই সাথে তোমাদের সাথে শেয়ার করব সব থেকে সহজ উপায় আর কম সময়ের মধ্যে কিভাবে মায়াপুর যেতে হয়। ফার্স্ট শিয়ালদা এসে ধরতে হবে কৃষ্ণনগরের ট্রেন। শিয়ালদা থেকে প্রচুর কৃষ্ণনগর লোকাল, গ্যালোপিন অনেক ট্রেন থাকে যার ভাড়া মাত্র 25 টাকা। আমিও উঠে পড়েছি ট্রেনে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। সো লেটস স্টার্ট দ্য জার্নি। এই যে পৌঁছে গেছি কৃষ্ণনগর। যেই প্ল্যাটফর্মেই নামো না কেন আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকটায় আসলেই দেখতে পাবে একটা মন্দিরের সাইড দিয়ে রাস্তা চলে গেছে, আর যেখান দিয়ে গেলে তোমরা পাবে এই অটো স্ট্যান্ড। তোমরা চাইলে একদম প্ল্যাটফর্মে এক্সিটে গিয়েও টোটো বা বাস ধরতে পারো, তবে ওগুলোতে অনেকটা টাইম লেগে যায়। এই অটোগুলো কিন্তু মায়াপুর ঘাট নিয়ে যাবে, ভাড়া মাত্র 30 টাকা। তো মায়াপুর যেতে রাস্তার ভিউটা একটু তোমাদের দেখাই। এই যে আমি পৌঁছে গেছি স্বরূপগঞ্জ হুলোর ঘাট, বা যেটাকে সবাই মায়াপুর ঘাট বলে। এখান থেকে এবার নৌকো করে নদী পার হতে হবে, যার ভাড়া মাত্র 3 টাকা আর সময় লাগে মাত্র 5 মিনিট। তো ঘাট পেরোলেই সবার ফার্স্ট পড়বে এই জগন্নাথ মন্দির, আর এই মন্দিরের পরেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে মন্দির হেঁটেই যাওয়া যায়। আমিও যতবারই এসেছি হেঁটেই গেছি, তবে এইবার আমার সাথে আমার মা ছিল তাই আমি টোটো নিয়েছিলাম। স্ট্যান্ড থেকে টোটো ধরলে কিন্তু ভাড়া 10 টাকা নেয়, আর স্ট্যান্ড থেকে যদি একটু এগিয়ে এসে টোটোটা ধরো তাহলে কিন্তু ভাড়া 5 টাকা, আর হেঁটে গেলে সময় লাগবে ওই 15 মিনিটের মতো। মেন মন্দির যেতে যেতে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর মন্দির পড়বে, যার মধ্যে রয়েছে গৌরীয় মঠ, যেটা আমার খুব পছন্দের জায়গা, আর প্রচুর হোটেল ও যাত্রী নিবাসও তোমরা পেয়ে যাবে। এখানে থাকার জন্য রুম খুব ইজিলি পেয়ে যাবে, আর মেন মন্দিরের ভেতরেও অনেক রকম ভবন রয়েছে। এই দেখো মায়াপুরের নতুন মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে। এবার মায়াপুরে গিয়ে কিন্তু আমরা এই নতুন মন্দিরের ভেতরেও গেছিলাম, যেটার ফুল ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো মায়াপুরে ফার্স্ট দিন আমরা কি কি করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।